মাছ বাজারে এই মহিলার দোকানে মাছ কিনতে এসে যে ঘটনাটি ঘটে গেল আমার সঙ্গে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। ইতিমধ্যে আমার গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দিয়েছি। তিরপল রশি খুলে আমার যে অবস্থা, যেহেতু তিরপল রশি একা একাই খুলেছি তাই এই অবস্থা হয়েছে। বন্ধুরা, আগের ভিডিও দেখেছেন, গতকালকে বিকেল 5টার সময় কোম্পানিতে পৌঁছেছিলাম। তবে কালকে গাড়ি খালি হয়নি, কাগজপাতি জমা দেওয়া হয়েছিল। আজকে বিকেল 4টির সময় গাড়ি খালি হচ্ছে। তবে আমাদের গাড়ি আরো আগেই খালি হয়ে যেত, কিন্তু খালি হয়নি, বৃষ্টি লেগে রয়েছে সারাদিন। তবে এই সুযোগে গাড়ি খুলে দিয়েই আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এই জন্য চানটা করে নিলাম, কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে, গাড়ি খালি হয়ে যাবে। সন্ধ্যা লাগার পরেই সমস্ত লেবারের ছুটি হয়ে যাবে, তারপরে স্নান করার জায়গায় ভিড় হয়ে যাবে। গাড়ি খালি করা শেষ হয়ে গেলে রিসিভিং নিয়ে আমি বেরিয়ে চলে আসি আবারও লোডিং পয়েন্টে। আমাদের গাড়ি লোড হবে বিজয়নগরম থেকে 40 কিলোমিটার ভেতরের দিক থেকে। আমাদের গাড়ি লোডিং পয়েন্টে রাতারাতি গিয়ে লাগাতে হবে, কেননা ওখানে প্রচন্ড জ্যাম হয় এবং প্রচুর গাড়ি সিরিয়ালে লোড হয়। সেই সব চিন্তা মাথায় রেখে খুব তাড়াতাড়ি করে রাত্রিবেলায় গিয়ে লাইনে লাগিয়ে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে যে দৃশ্য আমি দেখতে পেলাম, আমাদের ট্রান্সপোর্টার কালকে রাত্রে বলেছিল যাওয়া মাত্রই সকালবেলায় লোড হয়ে যাবে ফার্স্ট সকালে। এখানে এসেই দেখছি ক্যাসেট উল্টো, যদিও বা 9টা-10টা করে প্রত্যেকদিন লোড দেয়। আমার গাড়ি 15 নাম্বারে রয়েছে, তাই আমার গাড়ি লোড হওয়ার সম্ভাবনা খুবই কম। আশপাশে লক্ষ্য করে দেখলাম কোনো হোটেল নেই, তাই চলে আসলাম বাজারে একটু মাছ নেবার জন্য। মাছ নেওয়ার ফুটেজটি নেবো বলে ক্যামেরা অন করতে এই মহিলা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সেখানে আমার মাছ নেওয়া হয়ে গেলে আমি চলে আসি গাড়ির কাছে। গাড়ির কাছে আসার পর রান্না বাড়া কমপ্লিট করে বিকেলের দিকে আমি চলে আসি স্নান করার জন্য, যেখানে সমস্ত লেবার বন্ধুরা স্নান করে। আমিও সেখানে স্নানটা করে নেবো, যেহেতু ওরা এখন নেই, ওরা গাড়ি লোড করায় ব্যস্ত রয়েছে। সেই কারণে এই জায়গাটি এখন আপাতত ফাঁকায় রয়েছে। সবার আগে আমি ট্যাপটি চালিয়ে দেখবো জল পড়ছে কিনা। দেখলাম না, ঠিক আছে, জল পড়ছে সমানত। জল যখন সমানে পড়ছে তাহলে আর কোনো টেনশন রইলো না, স্নানটা ফটাফট সেরে নেবো। এখন রাত্রি 8টা, সবে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এবারে কয়েক ঘন্টা মোবাইল দেখার পরে ঘুমিয়ে যাব, কেননা আমি আগেই বলেছিলাম আমাদের গাড়ি আজকে লোড হওয়ার চান্স নেই। লেবার রয়েছে 7টা আর গাড়ি এসেছে 40টি, তাহলে কিভাবে লোড দেবে? তার মধ্যে আমি ছিলাম 15 নাম্বারে, ওরা 8টা করে গাড়ি লোড দিচ্ছে। আমি সেই হিসাবে বলেছিলাম আমাদের গাড়ি লোড হওয়ার চান্স নেই। পরের দিন সকাল 11টার সময় আমার ডেকে নিয়ে গেল লোড হবে বলে। আর ইতিমধ্যে আমি রয়েছি আপাতত গাড়ি লোডিং পয়েন্টের কাছাকাছি। আমি লোডিং পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি, তার কারণ আমার আগে একটি গাড়ি লোড হচ্ছে। সেই গাড়িটি লোড হলে আমার গাড়ি লোডে লাগিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে সেই গাড়ি লোড হয়ে বেরিয়ে গেলে আমি গাড়ি লাগিয়ে দিই। আর ইতিমধ্যে আমার গাড়ি লোড শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলে আমি এখন চলে যাব কাটায়, কারণ আমার গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই কাটা কমপ্লিট হয়ে গেলে রশি তিরপল লেবারকে দিয়ে করে নিয়ে বেরিয়ে পড়বো আমার খালি গন্তব্যে। বন্ধুরা, আমার গাড়ি লোড হলো বিজয়নগরম থেকে, খালি হবে হনুমান জাংশন, মানে আন্ধ্রা টু আন্ধ্রা লোকাল ট্রিপ। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।